বাংলাদেশ টেকনাফ খবর নিতাম এবং তারারে আইনি লম্বে এই প্রশাসন ওনাদের কিছু অভিমান আছে এখানে কমপ্লেনের আকারে যে আপনারা শুধু ভিকটিমের বাড়িতে এসে দেখা সাক্ষাৎ করেন, কোনো কাজ কাম হয় না। এই জিনিসটা তো হয় না। একটা তো এত মানে জাতীয়ভাবে নিউজ হওয়ার মতো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, আর এখনো যদি প্রতিকার হয় না। ওসি সাহেব আপনি জি বলেন, আমি জানি পাবলিকের মুখে কিন্তু শুধু আমাদের পুলিশের টিম না, আমাদের জিবি, সিআইডি, র্যাব থেকে শুরু করে প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা এই মামলাটাকে সর্বোচ্চ সম্মানের সাথে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রত্যেকটা টিম কাজ করতেছি এবং যারা এটার সাথে জড়িত প্রত্যেককে কঠোর আইনের আয়তায় আনা হবে এবং সবাই চেষ্টা করছি। ওসি সাহেব আমি না, আপনার এসপি সাহেবের সাথে আমরা প্রেসার দিয়ে কথা বললে প্রেসারটা ঘুরে ফিরে আপনার কাছে আসবে। এই জন্য আমি চাচ্ছি ডাইরেক্ট আপনাকে বললে, বরং যেটা একটু জোর দিয়ে বললে আপনি গুরুত্ব দিবেন। কারণ এইখানের মানুষগুলোর বক্তব্য কিন্তু আসামিরা আশেপাশেই আছে, আসামিদের খোঁজখবর তারাও রাখে আশেপাশে। হ্যাঁ, না 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 না, একটা ব্যাপার হয়েছে কি জানেন, এত বড় একটা ঘটনা, একটা সম্মিলিতভাবে একটা গোষ্ঠী মিলা, কয়েকটা মানুষ মিলে এই অঘটনটা ঘটাইছে। এরপরে একটা মানুষও পুলিশ ধরতে পারবে না, পুলিশ অত অকেজ হয়েছে, এটা এখনো আমরা কেউ বিশ্বাসও করতে চাই না। আপনার কথা কিন্তু ভিকটিমের বাবাও শুনতেছে, কিন্তু উনি আমাদের সামনে এবং কিছু মিডিয়ার লোকজন আছে। আমরা মনে করি আজকের পরে আপনার এই তৎপরতার একটা কিছু রেজাল্ট আমরা আশা করতে পারি, ঠিকই তো? আপনি ভালো থাকবেন। মেসেজ গেছে, যে মেসেজ দেওয়াই গেছে, ঠিক আছে। এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়া এগু তারা পরতরে দেওয়া হয়েছে নির্দেশ এবং তারা পর্যন্ত গেছে মেসেজ হচ্ছে। আপনার তো আত্মীয় মানুষ, সব খবর ঘন্টায় ঘন্টায় আমরা পাইব। আমরা এটাও জানতাম না আলতাফর বাদে, এখন জানছি সব খবর আমরা পাইব। যারা আছে তাহলে বিএনপির খাম কিতা এগু আপনার বিএনপি এগু আওয়ামী লীগের জবানা নয়, এটা আপনার বুঝতেই বা। যেটা এই সময় আইনের শাসন আসলো না, আইনের শাসন না থাকা এখন এটা করতো নাই, আস্তে আস্তে এটা বন্ধ হইব এবং এরা উপযুক্ত শাস্তির মুখোমুখি করিয়া জাতির সামনে আপনি পরিষ্কার করিয়া দিবা যে আপনি বিচার পাইতে ব্যর্থ হইবেন। আপনাদের মাধ্যমেই আমরা আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের নলেজে গেছে এবং ওনার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা ওনার প্রতিনিধি হিসাবে আমরা এসেছি। আমরা মূলত ভিকটিমের বাবা এবং ভিকটিমের মামা এবং ভাইয়ের সাথে আমরা কথা বললাম এবং আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন ওসি সাহেবের সাথে আমরা সরাসরি কথা বললাম। এখন পর্যন্ত এতদিন হয়ে গেছে কোনো আসামিকে ওনারা ধরতে পারেন নাই। এই ধরনের প্রশাসনিক ব্যর্থতা আমরা দেখতে চাই না। আমরা চাই অনতিবিলম্বে এই সকল নরপশুদেরকে আইনের আয়তায় নিয়ে আসার জন্য। সিদ্দিকুর রহমান পাবলু সাহেব আছেন, আরো যারা জকিগঞ্জ বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, আমি বিশ্বাস করি এই পরিবারের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আসামি গ্রেপ্তার হয় নাই যেটা বলে উঠছেন, আমি একটা কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই, গত 1.5 দশক থেকে বাংলাদেশে আইনের শাসনের কোনো প্রয়োগ নেই। আইনের প্রয়োগ নাই বলে অপরাধীরা পার পেয়ে যায়। অপরাধীরা যখন পার পেয়ে যায়, নতুন অপরাধীরা অপরাধ করতে উৎসাহ বোধ করে। এটাই হলো আমাদের মূল কারণ, মূল ভিত্তিটা এখানে। নতুন অপরাধীরা অপরাধ করতে, যদি আইনের প্রয়োগ থাকতো, আইনের শাসন থাকতো, উপযুক্ত বিচার থাকতো, সেটা হতো না। আমাদের জোরালো দাবি থাকবে এই নিঃস্ব মানুষগুলোর পাশে, যেন মানুষ, সাংবাদিক সহ যেভাবে সবাই একত্রবদ্ধ হয়েছে, ওনাদেরকেও এটা সমুচিতভাবে ব্যবস্থা নিতে হবে।